আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল মারুফাস ক্রিয়েশনসে। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো আলু দিয়ে শিম। এটা রান্না করা খুবই সহজ আর খুবই কম উপকরণে রান্না হয়। তো চলুন দেখিয়ে দিচ্ছি এটা আমি কিভাবে করেছি। তার আগে বলে নিই, আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ 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 এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করুন, তাহলে আমার পরবর্তী সকল ভিডিওর আপডেট আপনারা পেতে থাকবেন সব সময়ের জন্য। তো সিম রান্না করার জন্য প্রথমেই যা করতে হবে তাহলে সিমগুলো খুব ভালো মতো বেছে এবং ধুয়ে নিতে হবে আর আলু কেটে নিতে হবে। তো আমি প্রথমে একটা কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি। এবার এতে একে একে আমি দিয়ে দিব সামান্য পেঁয়াজটাকে লম্বা করে কুচি করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এরপরে দিয়ে নিলাম মরিচ। আমরা একটু ঝাল বেশি খাই তাই মরিচটা একটু বেশি দিয়েছি, আপনারা যদি চান মরিচ কম বেশি করতে পারেন। এরপরে আমি লম্বা করে কেটে নিয়ে রসুনের কোয়া দিয়ে নিচ্ছি। এবার এগুলোকে একটু ভালো মতো ভেজে নিচ্ছি আর চুলার জালটা কিন্তু এই পর্যায়ে হাই ফ্লেমে রেখেছি। এটাকে খুব ভালো মতো ভাজার দরকার নেই, 1-2 মিনিট ভাজলেই হবে। এবার এতে আমি দিয়ে নিচ্ছি আস্ত জিরা, দেওয়ার পরে এখানে দিয়ে নিচ্ছি আমি হলুদের গুঁড়ি। চুলার জালটা কিন্তু এই পর্যায়ে কমিয়ে নেবেন। হলুদের গুঁড়ি দেওয়ার পরে আমি লবণ দিয়ে নিচ্ছি। এবার আমি এখানে যে শিমগুলো কেটে বেছে রেখেছিলাম সেগুলো দিয়ে নিলাম, দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি টমেটো আর কুচি করে কেটে রাখা আলুগুলো। আপনারা দেখে বুঝতে পারছেন আলুগুলো আমি কিভাবে কেটেছি। এবার সবগুলো ভালো মতো মিশিয়ে নিয়ে আমি 2-3 মিনিট একটু নেড়েচেড়ে রান্না করে নেওয়ার পরে এর মধ্যে আমি পানি দিয়ে নিচ্ছি যাতে এটাকে খুব ভালো মতো সিদ্ধ করতে পারি। আর আপনাদেরকে আমি সবগুলো উপকরণ আমি কতটুকু পরিমাণে দিয়েছি সেগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। এবার এগুলোকে একটু ওলটপালট করে নেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত সবগুলো উপকরণ সিদ্ধ হয়ে যাচ্ছে এবং পানিটা শুকিয়ে যাচ্ছে। মাঝে মাঝে একটু ঢাকনাটা খুলে এটাকে নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। আর চুলার জালটা কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে রাখবেন। আচ্ছা, আপনাদের বলে নেই এই সিম রান্না করাটা কিন্তু আমার আম্মার রেসিপি, তো উনি এভাবেই রান্না করেন। একটু পরে পরে ঢাকনাটা খুলে কিন্তু নিচ থেকে উল্টে পাল্টে নেড়ে দিতে হবে যাতে করে নিচে লেগে না যায়। আর এখন যেহেতু পানিটা শুকিয়ে গেছে তার মানে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি চুলাটা নিভিয়ে এটাকে পরিবেশন করছি। তো আমি এর উপরে একটু ধনেপাতা ছিটিয়ে পরিবেশন করে দিলাম। আর আপনারা গরম ভাতের সাথে এটা খেয়ে দেখবেন, খুব মজা লাগবে। এছাড়াও সাথে একটা ডিম ভাজি করে নিয়ে দেখবেন কত টেস্ট। তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বন্ধু পরিবারের মাঝে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।